নমস্কার, শেয়ার শেখো শেয়ার করো চ্যানেল থেকে বলছি। মার্কেটে কালকে একটা বিরাট মার্কেট সেন্সেক্স নিফটি একটা ডাউনফল হয়েছে, পতন দেখা গেছে। এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে আমাকে যে মার্কেটের কী হলো, এতটা মার্কেট পড়লো কেন বা কী কারণ। দেখুন, মার্কেটের পড়ার কোনো কারণ নেই। মার্কেট কিছু কজ খোঁজে, যে কজের ভিত্তিতে মার্কেট পড়ে আবার ওঠে। আপনার কোম্পানি যদি ভালো কোম্পানি থাকে, ফান্ডামেন্টালি স্ট্রং ভালো কোম্পানি থাকে, কোনো চিন্তার কারণ নেই, হোল্ড করে ওয়েট করুন। যদি আপনাকে ফ্রেশ ইনভেস্ট করতে হয় তাহলে নিফটি আরেকটু কারেকশন যদি হয়, ধরুন মোটামুটি 23,500 আশেপাশে, তখন কিছু ইনভেস্ট করতে পারেন। আবার যদি 22,000 নিচে, 22,000-এর কাছে নিফটি ঢোকে, 22,400-500, আবার কিছু ইনভেস্ট করলেন। এইভাবে বিভিন্ন ইনস্টলমেন্টে ইনভেস্ট করুন, একসঙ্গে করবেন না। আর যা স্টক আপনার আছে, যা আপনার পোর্টফোলিওতে রয়েছে, নিশ্চয়ই ভালো কোম্পানি আছে। আমি বারবারই বলি ফান্ডামেন্টালটাকে দেখে শেয়ার কিনতে। ধরে বসে থাকুন, মার্কেট আবার উঠবে। ওই ট্রাম্পের ট্যারিফ বা ওই ভিসা নীতি এসব নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। মার্কেট পড়ে। আর একটা আমি দেখেছি, লাস্ট 10 বছরে আমার অভিজ্ঞতায় দেখেছি যে এই জানি না কেন হয়, এই পুজোর সময়টা মার্কেট দেখেছি প্রতিবার একটু ডাউনফল থাকে, নিচের দিকে নামে। ওই মহালয়ার পর থেকে দশমী পর্যন্ত মার্কেটের একটু নিচের দিকেই ট্রেন্ড থাকে মার্কেটে। কেন হয়, কি কারণ কোনো নেই, মার্কেট কোনো কারণে হয় না। মার্কেট তার নিজের মতো চলে। মার্কেট একজন, আপনি মার্কেটকে বন্ধু বানিয়ে নিন, পয়সা রোজগার করতে পারবেন। মার্কেটকে শত্রু ভাববেন না। মার্কেট পড়ে গেল বলে যা আমার আছে পোর্টফোলিও সব বিক্রি করে বেরিয়ে যাবো, কখনই করবেন না। 1 টাকা লসও বিক্রি করবেন না। পুরো আপনাকে প্রফিট সুদে আসলে সব মার্কেট দিয়ে যাবে। ধৈর্য ধরুন, পুজো কাটান, পুজো আনন্দ করুন, মার্কেটের দিকে মন দেবেন না। মার্কেট খোলার কোনো দরকারই নেই পুজোর সময়। আবার মার্কেট খুলবেন পুজোর পর, ঠিক আছে। 25 সালটা হয়তো এরকমই যাবে, 26 সালটা হয়তো আধা এরকম যেতে পারে। তারপরে দেখবেন মার্কেটে আবার একটা বুল রান এসে গেছে, তখন আমার সমস্ত লস পুষিয়ে আপনাকে লাভ দিয়ে বেরিয়ে যাবে। টেনশন করবেন না, মার্কেট নিয়ে এখন টেনশন করবেন না। মার্কেটকে ওই বিভিন্ন খবর আসুক, খবর আসতেই থাকবে, ওই খবর নিয়ে কান দিতে যাবেন না। আপনার কোম্পানি ভালো আছে, চুপচাপ বসে থাকুন। ট্যারিফ বসিয়েছে ইউএসএ ফার্মাসিউটিক্যালসের উপরে, তা আমাদের মেনলি জেনেরিক ড্রাগসই বেশি যায় ওখানে। ব্র্যান্ডেড বা পেটেন্টেড ড্রাগে ওরা ট্যারিফ বসিয়েছে, তো ওই নিয়ে চিন্তার কারণ নেই। ট্যারিফ বসবে, ট্যারিফ আবার উঠবে, ট্যারিফ কমবে। ইন্ডিয়া বাড়তেই থাকবে, ইন্ডিয়া বাড়বে, ইন্ডিয়ার উপর বিশ্বাস রাখুন, আপনার পোর্টফোলিও বাড়বে। টেনশনের কারণ নেই। পুজোর সময় মার্কেট টেনশন করবেন না, মার্কেট দেখার প্রয়োজনও নেই। পুজো আনন্দ কাটান, তারপরে দেখবেন 25 সালটা আপনার নিজের কাজে মন দিন, 25 সালটা যেতে দিন। 26-এর মাঝামাঝির পর দেখবেন মার্কেট আপনাকে সব পুষিয়ে দিয়ে গেছে। আর ভুল ডিসিশান নেবেন না। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝানো যে এই মুহূর্তে ভুল ডিসিশানটা নেবেন না, যে বেরিয়ে গেলে লস হচ্ছে ছেড়ে দিলাম, একদম নয়। আর যদি পারেন পোর্টফোলিওটাকে রিব্যালেন্স করুন। কীভাবে করবেন বা কীভাবে রিব্যালেন্স করতে হয় সেগুলো আপনি আমাদের কমেন্টে জানাবেন। আপনার পোর্টফোলিও যদি আছে, পোর্টফোলিওটাকে তুলে পাঠিয়ে দিন, আমরা আপনাকে বলে দেবো কোথায় কোথায় রিব্যালেন্স করতে হয়, কী করবেন, কীভাবে করবেন। এটা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, আমাদের অভিজ্ঞতা আপনাকে শেয়ার করছি। আমরা কাউকে বাই বা সেল রেকমেন্ডেশন করি না। জাস্ট এই সময় যাতে লোকে ভুল ডিসিশান না নেয়। আমরাও অনেক আগে ভুল ডিসিশান নিয়েছিলাম এরকম সময়, সেই ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া, তাই আপনাদের জানালাম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে সমস্ত ভিডিওগুলোই পাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাকে জানার থাকে কোন কোন শেয়ার আপনি ইনভেস্ট করতে চাইছেন বা আপনার করা আছে, টপ আপ করবেন কি না,
সেগুলো কমেন্টে পাঠাবেন। ওগুলো আমরা এই প্ল্যাটফর্মে বলবো না, কারণ সেবির নিয়ম অনুযায়ী কোনো ওখানে অ্যাডভাইস করা যায় না। আমরা ওগুলো আপনাকে গুগল মিট বা অন্যভাবে আমরা জানিয়ে দেবো, বা ফেসবুকে আমাদের মাধ্যমে জানিয়ে দেবো। কমেন্ট করুন যেখানে যেখানে কী সমস্যা হচ্ছে। হ্যাঁ, মার্কেট সবসময় লোককে প্রফিট দিয়ে যায়। মার্কেট তাকেই দেবে যার পেশেন্স আছে, যে একটু ধৈর্য নিয়ে মার্কেটকে ধরে রাখতে পারবে। আর এই নিয়ে বেশি টেনশানে যাবেন না, বেশি চিন্তাভাবনাও করবেন না। আর আমি বারবারই বলি যে টাকাটা আপনি 2 বছর 3 বছর ফেলে রাখতে পারবেন, সেই টাকাটাই মার্কেটে লাগাবেন। আর সবসময় হাতে ক্যাশ রাখবেন। ওই যে বললাম লেভেলগুলো, কারেকশন হলে আবার লাগাবেন। 2-3টে ভাগে যে টাকাটা আপনার হাতে আছে 3টে ভাগে লাগাবেন। প্রথম একটা বললাম যে লাগাচ্ছেন, তারপর নেক্সট এবার মার্কেট আরেকটু নামে, আর ধরুন আবার 21,000 ঘরে মার্কেট ঢুকে গেল, মানে 22,000 ভেঙে দিল, তখন আবার লাগাবেন। ঠিক আছে? তাহলে একটা হলো মার্কেট যদি 24 ক্রস করে কিছু লাগালেন, মার্কেট 22 ভাঙলে মানে 23 যদি ভেঙে দেয় আবার কিছু লাগালেন, মার্কেট 22ও ভেঙে দিল আবার কিছু লাগালেন। এইভাবে টাকা থাকলে ইনভেস্ট করুন, আর যদি না থাকে যা আছেনই বসে থাকুন, ছাড়বেন না একটা শেয়ার। ছাড়লে কিন্তু একদম পুরোপুরি আপনি বোকা বনে যাবেন। 1 বছর পরে গিয়ে দেখবেন মার্কেট হয়তো বেড়ে গেছে, আপনি তখন আর কিছু করার থাকবে না। যে ভুলটা মানুষ করে, নতুন ইনভেস্টার, অভিজ্ঞতা যাদের কম, তাদের জন্য এটা বেশি বললাম আমি। সে যে বয়সেরই হোক, নতুন ইনভেস্টার নতুনই থাকে, তাদের অভিজ্ঞতা কম থাকে, তারা ওই উঁচুতে কেনে আর মার্কেট পড়ে গেলে বেঁচে দেয়। এই লসটাকে বাঁচাবার জন্যই করলাম। ধন্যবাদ।